আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অঞ্চলে 200, 300, 350, 600 পর্যন্ত পরিবার আমাদের কংগ্রেসের ছাতার তলে আসছে। আজকে আমরা কুসুমুন্ডি ব্লক কংগ্রেস দাবি করছি যে তৃণমূল কংগ্রেস দলটা খণ্ড বিখণ্ড। আজকে মানুষ বুঝতে পারছে যে কংগ্রেস ছাড়া আর মানুষের বাঁচার কোনো বিকল্প নেই। কারণ মানুষের জন্য গোটা ভারতবর্ষ রাহুল গান্ধী যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কথা বলার, মানুষের অধিকার দেওয়ার জন্য যেভাবে ছুটে চলেছেন, এবং গোটা ভারতবর্ষে তিনি যে মহাব্বতের দোকানের কথা বলেছেন, আমরা ক্ষুদ্র কংগ্রেস কর্মীরা, ব্লক কংগ্রেস, আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা আসুন, আমাদের মহব্বতের দোকানে কেনাকাটা করুন এবং মানুষকে বাড়িতে নিয়ে মানুষের কাছে বিলি বিতরণ করুন। আজকে প্রায় 200 উপরে পরিবার এই 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটা বুথের লিস্টের মাধ্যমে আপনাদের কাছে আমরা লিস্টটা তুলে দিব, কিন্তু প্রায় 200-র উপরে পরিবার নাম লিখিয়ে সই করে মুচলেখা দিয়ে তারা আমাদের দলে যোগদান করে। কোন কোন দল থেকে? সিপিএম থেকে আছে, বিজেপি থেকেও আছে, কারণ বিজেপি মানুষ বিশ্বাস করেছিল। কারণ আপনারা জানেন বিজেপি গোটা ভারতবর্ষে একটা জুমলাবাজি দল। আপনারা দেখেছিলেন প্রথমে যখন 2014 সালে ক্ষমতায় আসে বলেছিল 15 লক্ষ টাকা দিব। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর সে প্রায় 5 বার তার স্টেটমেন্ট বদল করেছে। তিনি প্রথমে বলেছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আজকে আমরা গ্রামগঞ্জে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা জনরোষ তৈরি হচ্ছে। এই জনরোষের কারে আজকে বিজেপি ছেড়েও আমাদের কংগ্রেসের ছাতার তলে মানুষ ধাবিত হচ্ছে। আমি কুসুমুন্ডি ব্লক কংগ্রেসের সভাপতি এবং আমাদের যারা আছে এখানে সবাই ব্লক কংগ্রেসের সদস্য, সবার নেতৃত্বে এবং আমার এখানকার অঞ্চল সভাপতি আলী আফজালের নেতৃত্বে। সরকার ক্ষমতায় ছিল 15 বছর, তারা তাসের ঘরের মতন তাদের কর্মফল তারা ভোগ করেছে। রাজনৈতিকভাবে যেভাবে সরকার পক্ষের লোক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি যেভাবে প্রশাসনিক এবং অরাজনৈতিকভাবে যাদের উপরে আঘাত করা হচ্ছে, এটা আমরা সমর্থন জানাই না। এবং আমাদের কাছে খুব আশ্চর্যের ব্যাপার যে ভারতবর্ষের এই ধরনের ঘটনা প্রথম দেখতে পেলাম রাজনৈতিক জীবনে, যে একটা সরকার তৈরি হয়েছে, সেই সরকার পক্ষে যারা বসছেন তারাও বিজেপি, এবং সেই সরকারে যারা গণতন্ত্রের অধিকার নিয়ে যারা বিরোধী ভূমিকা পালন করবেন তারাও বিজেপি। এখানে সেই কারণে মানুষ আরও চিন্তিত যে সরকারের ভুলভ্রান্তি কারা তুলে ধরবে। সেই জন্য আমাদের জাতীয় কংগ্রেসের প্রতি আরও বেশি দায়িত্ব এসছে যে সরকারের যে কর্মকাণ্ড, যে অন্যায়ভাবে যে অনৈতিক বিলগুলো আনছে, যারা বিরোধী দল তারা কিন্তু তার বিরোধিতা করবে না, প্রতিটা ক্ষেত্রে তাদের সমর্থন করবেন, কারণ তারা দুর্নীতিগ্রস্ত, তাদের নিজস্ব ব্যক্তির স্বার্থে তারা বিজেপির ছত্রছায়ায় গিয়ে তারা বিরোধী আসনের ভূমিকা পালন করছে তৃণমূলের নামে। সেই কারণে মানুষ আজকে বুঝতে পেরেছে। এবং আজকে জানেন এই অনেক রাত্রে যেখান থেকে 20 কিলোমিটার দূর থেকেও লোকরা এসে অপেক্ষা করছে কংগ্রেসে সামিল হওয়ার জন্য। এই জন্য আমি কুসুমুন্ডি ব্লক কংগ্রেসকে এবং 1 নম্বর অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে আজকে লাগাতার যেভাবে জমায়েত হচ্ছে সকলকে আমার দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। চন্দ্রমা ভট্টাচার্য আজকে তৃণমূল ছাড়লেন দল, কি বলবেন? কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেসে কে আছে সেটাই তো বড় প্রশ্ন। কে ছাড়লো সেটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসে যারা আছেন আপনি খুবই অবাক হয়ে যাবেন যে একটা রাজনৈতিক দলে যিনি বলেন যে প্রতিষ্ঠা করেছেন, তিনি জোড়াফুল সিম্বল নিয়েছেন, সে নেত্রীর কাছ থেকে আজকে জোড়াফুল সিম্বলটা কেড়ে নেওয়া এবং তাকে দল থেকে বের করে দেওয়া আমাদের একটা বিশ্বাস জন্মাচ্ছে যে অন্যায় যে করে তাকে এই জীবিত অবস্থা থেকে সেটাকে সহ্য করতে হয়, যেটা আমাদের মুকুল রায়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আজকে পশ্চিমবাংলায় যতগুলো অন্যায় কাজ হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে এবং কংগ্রেসকে শেষ করবার জন্য কংগ্রেসের এমএলএ এমপিদের ভয় দেখিয়ে পার্টি অফিস দখল করা হয়েছে। মমতার ডান বা হাত দুটোই মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। আজকে একটা তৃণমূল কংগ্রেস থেকে যে তার ইডি সিবিআইয়ের ভয়ে ওয়াশিং মেশিনে ঢুকে বিজেপির হয়ে পরিষ্কার হতে চাইলেন, সে আজকে যখন বলছে সকলকে চোর চোর,
আমাদের সবাই খুব হাসি পায় এবং মানুষ এটা সমালোচনা করছেন যে চোর টিভির পর্দায় যাকে প্রমাণিত হয়েছে টাকা নিতে, সে বলছে অন্যকে চোর। আমার মনে হয় যদি বিজেপির কোনো নৈতিকতা থাকে তাহলে প্রথম যাকে অ্যারেস্ট করা উচিত তার নাম শুভেন্দু অধিকারী। কুশমন্ডিতে তৃণমূল, সিপিএম ও বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগদান। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের জামবাড়ি এলাকায় জেলা সভাপতি গোপাল দেব, ব্লক সভাপতি আইনুল বাড়ি এবং অঞ্চল সভাপতি আলী আফজালের হাত ধরে 200 থেকে বেশি পরিবার কুশমন্ডিতে জামবাড়ি এলাকায় একটি জয়েনিং সভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষে। পঞ্চায়েতের কয়েকশো কর্মী সমর্থক এই জয়েনিং সভায় উপস্থিত হয়েছিলেন। জয়েনিং সভার মধ্য দিয়ে বিজেপি এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উপস্থিত নেতৃত্ব। কোন দলে ছিলেন আপনি আর কোন দলে যোগদান করলেন? আমি তো আগে তো কংগ্রেসে ছিলাম, তারপরে কিছুদিন ওই তৃণমূলের হয়ে কিছু তৃণমূলে কেন গেছিলেন? হ্যাঁ তৃণমূলে কেন গেছিলেন? তৃণমূলে গেছিলাম, সবাই গ্রামের আমাদের বড় নেতা তৃণমূলে চলে গিয়েছিল, তাতেই চলে গেছিলাম। সেই সময় কি কোনো চাপে গেছিলেন তৃণমূলে? না না চাপ দেয়নি। স্বেচ্ছায়? হ্যাঁ সবাই গ্রামে, স্বেচ্ছায় আবার তৃণমূল ছেড়ে আপনি কংগ্রেসে যোগদান করলেন? হ্যাঁ আপনার নাম? আবুল কালাম।